প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপি জেলা নেতৃত্ব। এদিন বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি চিরঞ্জীব দেবনাথ জানান, বিশেষ একটা সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় এসে ওবিসি দুভাগে বিভক্ত করে ওবিসি এ এবং ওবিসি বি করেছে। আজ যে জনগণের হয়রানি হচ্ছে এর জন্য পুরোপুরিভাবে দায়ী রাজ্য সরকার। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছি, আর এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদ থেকে দাবি জানাচ্ছি। কারণ এটা দেখুন, 2011 সনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কী করলো, ওবিসিদেরকে ওবিসি এ এবং ওবিসি বি দুই ভাগে ভাগ করে দিল। এটা একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যেটা গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই। আর এর মধ্যে ওবিসি এতে কাদেরকে রাখলো, বিশেষ এক সম্প্রদায়কে ওবিসি এতে রাখলো। তাদেরকে সমস্ত সুবিধাগুলি, ওবিসিদের যে সুবিধা থাকে সমস্ত সুবিধাগুলি, যত চাকরি হয়েছে ওবিসি কোটা থেকে, তার মধ্যে 99.6% ওবিসি জনসংখ্যা হয়েছে। তো এটা আগেই বলেছি, একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা প্ল্যান, এটা চক্রান্ত। এরকম অনেক ভুয়া এরকম অভিযোগ করে তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে। তার জন্য এই যে 5 লক্ষ লোকের যে আজকে হয়রানি হবে, এর মধ্যে হিন্দু ওবিসি যারা আছে তাদেরকে হয়রানি একমাত্র মমতা ব্যানার্জি এটার দায়ী হয়েছে। এটা হয়েছে মমতা ব্যানার্জির আইন, এটা তো ওনার নিজের আইন, উনি নিজে তৈরি করে, উনি তো কোনো আইন মানে না। কোথাও আজ অব্দি এসএসসিতে এত বাতিল হলো কিসের জন্য? উনি তো নিজে যা মনে করেন তাই করছে। তো আজকে এই জন্যই তো বলছি, মমতা ব্যানার্জির আর একদিনও 24 ঘন্টা আর ক্ষমতায় থাকার যোগ্য নয়। এত কিছু প্রমাণিত হলো এর দ্বারায় ওবিসি কে যেভাবে ঠকানো হলো, আমরা জেলা ওবিসি মোর্চা থেকে আমরা দাবি জানাচ্ছি, পদ থেকে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি। আমি ওবিসি, আমারও 2010 সনের পরে হয়েছে। তাহলে এরকমভাবে কত লোকের হয়রানি, সমস্ত দায়ভার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি নেতৃত্বরা জানান, তারা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। এদিকে বিজেপি জেলার সাধারণ সম্পাদক মিঠু দাস জানান, আজ জনগণকে খেসারত দিতে হচ্ছে, এর জন্য দায়ী রাজ্য সরকার। আপনাদের সাথে মিলিত হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে গতকাল হাইকোর্টের একটি রায় দিয়েছে যে ওবিসি যে শংসাপত্র, সেই শংসাপত্র নিয়ে, তো তার নিরিখে সাংগঠনিকভাবে আজকে আমরা আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। উপস্থিত রয়েছে আমাদের ওবিসি মোর্চা জেলা সভাপতি চিরঞ্জিত দা এবং আমাদের মিডিয়া আসলে যে আহ্বায়ক আমাদের শঙ্কর দা। তো মূলত আমাদের বিষয়ে পরিষ্কার যে সেটা হচ্ছে যে গতকালের হাইকোর্টের রায়, অবশ্যই আমরা মহামান্য আদালতের যে কোনো রায়কে আমরা নতমস্তকে এবং বিনয়পূর্বকভাবে আমরা সেটাকে স্বাগতম জানাই। তো সেই ক্ষেত্রে এখানে যেটা রয়েছে যে 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে। তো স্বাভাবিকভাবে এই যে 5 লক্ষ মানুষ যাদের শংসাপত্র বাতিল হয়েছে, এই যে এখন এদেরকে যে খেসারতটা দিতে হবে, তো তার দায় কার? কে নেবে দায়? এই সমস্ত সাধারণ মানুষ, এই যে এখন যে বিনা কারণে তাদেরকে যে সময় অপচয় এখন হবে, তাদের একটা হেডেক চলে আসবে। তো তার জন্য পুরোপুরি যদি দায় কারো থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল দল এবং যিনি মাথায় বসে রয়েছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সার্বিকভাবে আমরা এবং আপনারাও সকলে জানেন যে প্রথমে ওবিসি একটি সার্টিফিকেট দেওয়া হতো, তার পরবর্তীতে এই সরকার আসার পরে ওবিসি এ এবং ওবিসি বি দুভাবে সার্টিফিকেটটা চালু করা হলো। কিন্তু এটা কেন, কি দরকার? যারা আছে ওবিসি আছে, সবাই আছে, এ বি এর কোনো তো পার্থক্য কেন থাকবে? এবং এটা পরিষ্কার, সেটা এখানে উল্লেখ করা রয়েছে যে 71টি যে জাতি রয়েছে ওবিসির মধ্যে, তার মধ্যে 64টি হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত, বাকি 60টি হচ্ছে হিন্দুদের মধ্যে সেখানে যুক্ত রয়েছে। যা 60টির মধ্যে মাঝি, বৈরাগী, খাসনামা, কালভার, গাভারা এবং আমরা সকলে জানি পাহাড়িদের মধ্যে খাস এবং বরুণরা এর মধ্যে রয়েছে। তো সার্বিকভাবে আপনারা দেখুন কোথায় 64 আর কোথায় 60। তো এক্ষেত্রে যদি আপনারা ইনডাইরেক্টলি বলেন, তাহলে সেখানে হিন্দুদেরকে অবহেলা করা হয়েছে, হিন্দু ওবিসিদের অবহেলা করা হয়েছে। সার্বিকভাবে এর জন্যই আমরা নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সাথে যে সার্টিফিকেটগুলো, শংসাপত্রগুলো ক্যান্সেল হয়েছে, যারা যোগ্য ওবিসি শংসাপত্র পাওয়ার যোগ্যতা রয়েছে, তাদের স্বার্থে তাদের পাশে থাকার জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পথে নামবে। তাদের আন্দোলনে একই কণ্ঠস্বর আমরা মেলাবো এবং সেই সাথে সাথে বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গ
আমরা ডুয়ার্স প্রত্যন্ত এলাকা, এখানে এসসি এসটি সম্প্রদায়ের মানুষের বসবাস সব থেকে বেশি রয়েছে এবং সেই নিরিখে উত্তরবঙ্গ বরাবরই পশ্চিমবঙ্গের থেকে বঞ্চিত এবং অবহেলিত, লাঞ্ছিত। তার কারণটা হচ্ছে এখানে এসসি এবং এসটি সম্প্রদায় বেশি মানুষ রয়েছে বলে, এবং সেই ক্ষেত্রে প্রশাসন, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসন এখানে নজর দিচ্ছে না এই কারণে। তার কারণ তারা মনে করে এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষ তৃণমূলের পক্ষে নেই, তৃণমূলের সাথে নেই। আর থাকবেই বা কেন? তার কারণটা হচ্ছে এই তৃণমূল সরকার এসসি এসটিদের জন্য কী সুযোগ সুবিধা করেছে, তারা বরাবরই সবসময় জন্য অবহেলাই করেছে। এবং সার্বিকভাবে এর থেকে পরিষ্কার যে তারা এখানে ওবিসিদের থেকে শুরু করে এসসি এসটি সমুদায় যারা পিছিয়ে পড়া জনজাতির মধ্যে রয়েছে তাদের প্রতি এই সরকারের কোনো লক্ষ্য নেই। এই সরকারের যদি প্রধান কোনো লক্ষ্য থাকে তাহলে হচ্ছে ক্ষমতা, চেয়ার, এবং যার মাধ্যমে তারা কাটমানিগুলো লুট করবে, মানুষকে লুট করবে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।